আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। তো বেইমান কুকুর কি বেইমান? হ্যাঁ, কুকুরও বেমান। কুকুরকে যদি বেইমানি করে কি করবেন লাঠি দিয়ে? দিব 2-4টা বসা। আর মানুষ বেইমান? কুকুর তো বোঝে না। সব বেমান হলো মানুষ। মানুষ তো বোঝে, কুকুর তো বোঝে না, ও না, তো মানুষ বুঝাও তো আরো বেমান বেইমানি করে করে। বেশিরভাগ। আর কুকুর তো না বুঝে বেইমানি করে। শাসন করার জন্য নাকি লাঠি, ও আচ্ছা আচ্ছা। দেখেন মানুষ হলো সবচেয়ে বড় বেইমান। কুকুর তো অবহেলা, হ্যাঁ পশু, ধমক তো দিলে জোর করে যায়। ধমক দিলে সরে যায়, কিন্তু মানুষ ধমক দিলে যাবে না। মানুষ হলো নাকি কুকুরের চাইতেও নিকৃষ্ট মানুষ, ঠিক আছে? তো মানুষ বেইমান কি করবেন? সেই নাচিয়ে যে পূজা, তাই একদম পূজা করবো। একদম বাড়ি দিবেন, হ্যাঁ, ডাঙ্গে সোজা করবেন, এখন কি হয়? যেখানে টেরা বেঁকা আছে ডাঙ্গে ডুঙ্গে সোজা করবেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কামার দেওয়া যে লোহার সোজা করে করা যায়। বেইমানদের জন্য কি দোয়া করবেন? যেমন হইলো দোয়া হইলো আর কবরের দোয়া। ও আচ্ছা আচ্ছা, বেইমানদের জন্য দোয়া করা যাবে না। বেইমানকে বলতে হবে বেইমানের জন্য হেদায়েত যে করুক, দোয়া করবো সেও তো বেমান আগে তাই। দেখছেন? তো আসলে মানুষ বড় বেইমান, কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের থেকেও নিকৃষ্ট মানুষ এখনকার, বেমানের জন্য ঠিক যে আছে? দোয়া করবে সেও তো বেমান মানুষ কিছু কিছু মানুষ আছে কুকুরের থেকেও নিকৃষ্ট, কুকুরও কিন্তু অনেক ভালো। কি ভাই কুকুরও অনেক বোঝে, যেখানে রাখবেন সেখানেই থাকবে, খাওয়াইলে চিনবে, আপনার ক্ষতি করবে না। যেখানে বলবেন এখানে থাকবে, কিন্তু মানুষ আপনার ক্ষতি করবে আপনার খেয়ে। বেইমান মানুষ হলো বেইমান। অতএব বেইমান মানুষের কাছ থেকে সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।